বিক্ষোভে তপ্ত দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুল। দেখতে পাচ্ছেন অভিভাবকরা বিক্ষোভে ফেটে পড়েছেন, সেখানে প্রিন্সিপালকে ঘিরে ধরে বিক্ষোভ চলছে। আহত 3 জন পড়ুয়া, তারা ভর্তি রয়েছে বেসরকারি হাসপাতালে। একজনের আঘাত যথেষ্ট গুরুতর। পড়ুয়াদের সুরক্ষা নিয়ে এবার উঠছে প্রশ্ন, কারণ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এবার গাফিলতির অভিযোগে স্কুলে তুমুল বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। শিক্ষকদের সঙ্গে দফায় দফায় বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়েন অভিভাবকরা। প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবিতে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ অভিভাবকদের। এখনো সেই বিক্ষোভ চলছে। বিক্ষোভের ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে টিভি9 বাংলার পর্দায়, এক্সক্লুসিভ সেই ছবি। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অভিভাবকরা। যদিও স্কুল কর্তৃপক্ষ দাবি করছে যে ভবনটাকে নতুন করে তৈরি করা হয়েছে, তাই রক্ষণাবেক্ষণ হয়নি, কিন্তু এমন অভিযোগ উড়িয়ে দিচ্ছেন তারা। তাদের বক্তব্য যে কয়েকজন পড়ুয়া জোরে জানলা খুলতে যাওয়ায় কাঁচ ভেঙে নিচে পড়ে যায়। যদিও এই যুক্তি মানতে চাইছেন না অভিভাবকরা। তাদের সঙ্গে প্রিন্সিপালের বাকবিতণ্ডা চলছে এবং প্রিন্সিপালকে ঘিরে ধরে অভিভাবকরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। ছবি দেখছেন এই মুহূর্তে আপনারা। দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভ কিন্তু চলছে। আজ 7 সকালের ঘটনা। স্কুলের বিল্ডিং এর কাঁচ ভেঙে রক্তাক্ত হয়ে গেল পড়ুয়া। বিক্ষোভে তপ্ত দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুল। 3 জন পড়ুয়া আহত হয়েছে, তারা ভর্তি রয়েছে বেসরকারি হাসপাতালে। একজনের আঘাত যথেষ্ট গুরুতর। পড়ুয়াদের সুরক্ষা নিয়ে এবার উঠছে প্রশ্ন, কারণ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে এবার গাফিলতির অভিযোগে স্কুলে তুমুল বিক্ষোভ অভিভাবকদের। আমাদের সহকর্মী সোমা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। এখনকার ঠিক কি পরিস্থিতি জানবো সোমার কাছ থেকে। যে সোমা, অভিভাবকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, এখনকার কি পরিস্থিতি, তারা কি চাইছেন, কি বলছেন? শুনতেই পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে কি পরিস্থিতি সেখানে। প্রচন্ড উত্তেজনা তৈরি হচ্ছে, তুমুল বিক্ষোভ অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়েছে। শিক্ষকদের সঙ্গে দফায় দফায় বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন অভিভাবকরা। প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে দেওয়া নিয়েও কিন্তু দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলে। বিক্ষোভ দেখান অভিভাবকরা। শেষমেশে জোর করে প্রিন্সিপাল রুমে ঢুকে পড়েন অভিভাবকরা। স্কুলের অ্যাম্বুলেন্স দেরিতে আসে বলে অভিযোগ করছেন অভিভাবকরা। বড় অভিযোগ। আমাকে বলতে দেবেন তো, বলবো। এটা একটু সামনাসামনি আলোচনা হলে আপনার রিপ্রেজেন্টেটিভ আসুন না, আজকেই আসুন 15-20 জন সিলেক্ট আসুন। রাতারাতি কত ঠিক হয় সেটা তো আমাদেরও কিছু কি লুক বলতে সেটা তো বলতে হবে আপনাদের। 7 কি বলেছে? গৌতম স্যারকে ডাকবো। গৌতম স্যার যদি এটা বলে থাকে, পুরোটা দায়িত্ব তো আমার। আমি গৌতম স্যারের জন্য আপনি আনকন্ডিশনাল আমি ক্ষমা চাইছি। আবার গৌতম স্যারের সামনে যা বলবেন আপনারা ডেফিনেটলি বলবেন। আমাদের সহকর্মী সোমা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সোমার সঙ্গে যোগাযোগ করেছি আমরা। সোমা, এখনকার কি পরিস্থিতি, অভিভাবকরা কি বলছেন? সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে আমরা টিভি9 বাংলা এক্সক্লুসিভ সেই ছবি দেখাচ্ছি। দেখছেন বাকবিতণ্ডার ছবি, দেখছেন বিক্ষোভে জড়িয়ে পড়লেন অভিভাবকরা।
ওপর থেকে কাচের ফ্রেম সমেত জানলা ভেঙে পড়েছে বাচ্চার মাথায়। দুজন আহত হয়েছে, একজনের হাতে লেগেছে, একজনের মাথায় লেগেছে। কি 40টা স্টিচ পড়েছে, প্লাস্টিক সার্জারি হবে, আর আরেকজনের হাতের সেলাই করিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। 9টার সময় শুনলাম অ্যাম্বুলেন্স আসবে, বাচ্চাদের স্কুল 7টার সময়। এরকম মানে স্কুলের তো গাফিলতি আছেই। মেনটেনেন্স তো করা উচিত। আমরা তো ফিজটাও যথেষ্ট পরিমাণে দিই, কারণ বাচ্চাদের সেফটির জন্য এটুকু তো দরকার না। আজকে আমরা তাকে স্কুলে ছেড়ে যাচ্ছি, কিসের ভরসায় ছেড়ে যাব? আমরাও তো টেনশনের মধ্যে থাকছি না। স্কুলের কোনো পরিষেবাই ভালো না। একটা শুধু তাই না, একটা বাচ্চা মানে অ্যাম্বুলেন্স নেই। আমাদের আরেক গার্জেন মানে ওই বিল্ডিং এর গার্জেনের গাড়ি ছিল, উনি নিয়ে গেলেন, একটা টিচার সঙ্গে গেলেন, বাচ্চাটা ভীষণভাবে ইনজিওর। একটা কাঁচ কদিনে ভেঙে পড়ে? 1 বছর 2 বছর 3 বছর মেনটেন্স না হলে কিন্তু কাঁচ ভেঙে পড়ে না। বহু বছর মেনটেন্স না হলে তো কাঁচ ভেঙে পড়ে। আর যেখানে বাচ্চাগুলো পেয়ার লাইনে দাঁড়িয়ে আছে সেখানটা অন্তত সেট করা উচিত। এইটুকু সিকিউরিটি, রাস্তার অ্যাক্সিডেন্ট আর এই স্কুলের ভিতরে গেটের ভিতরে অ্যাক্সিডেন্ট, সেটা কি এক হয়? ক্লাস 10 এরা ওপরে উঠে গিয়েছিল, আর ক্লাস 8 আর ক্লাস 9 এরা নিচে ছিল। এরা প্রেয়ার করছিল, ওপরে গিয়ে ওরা জানলা খোলার চেষ্টা করেছিল, একটু জোর দিয়ে ওরা নিজেরাই সেটা বলেছে। এবার সিসিটিভি দোষ দেবেন না, আমরা আপনাদের কাছে হাত জোড় করছি, বাচ্চাদের উপর দোষ দেবেন না। আপনি অরিজিৎ স্যারকে বলুন আসতে। আমাদের একটাই দাবি, দাঁড়ান, আমাদের একটাই দাবি। কিন্তু এটা হয়েছে আপনাদের মেইনটেনেন্সের দোষে হয়েছে, তাহলে বাচ্চাদের নামে বলছেন কেন? এক মিনিট, বাচ্চারা খুলেছে বলে ম্যাডাম অরিজিৎ স্যার কখন আসবে? ম্যাডাম অরিজিৎ স্যার কখন আসবে? ম্যাডাম অরিজিৎ স্যার কখন আসবে? বাচ্চাটার ব্যবস্থা করে তারপরে কখন? আমি তো ধরা বাঁধা টাইম করতে পারবো। ব্যবস্থা কি করবে ম্যাডাম? ব্যবস্থাটা কি করবে? বাচ্চাদের গায়ে এত জোর কি করবেন? কি করবে? জানলার 3 ইঞ্চ স্ক্রু দেওয়া থাকে চারিদিকে, বাড়ির জানালাগুলো। দেখান কখন দেখবো? কখন স্যার কখন আসবে জিজ্ঞেস করুন আপনারা। এখন তো ফোন আছে, এইখানে জিজ্ঞেস করুন ম্যাডাম, এইখানে জিজ্ঞেস করুন। বাচ্চার নামে দোষ চাপিয়ে দেওয়া। 3 থেকে 3 কি চাইছেন? এদিকে আসুন, একটু লাইভ আছে। এই বক্তব্যের পরে কিন্তু পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে, জটিল হয়ে ওঠে পরিস্থিতি। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন অভিভাবকরা, তারা বিক্ষোভে ফেটে পড়েন ঠিক এই বক্তব্যের পরে। অ্যাম্বুলেন্সে যে ছেলেটি রোজই থাকে সে আজ অসুস্থ হয়ে পড়েছিল, খবরটা দিতে সে দেরি করেছে, কিন্তু তার জন্য বাচ্চার চিকিৎসার কোনো বিয়ে হয়নি। আমরা সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গেছি, হয়তো কেউ বাইরের লোকও সাহায্য করেছেন, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে গেছে, সেটাই তো বড় কথা, সেটা আমরা ব্যবস্থা করে ফেলেছি। আমরা প্রাণপণ চেষ্টা করি ওদের ভালো রাখার, মানে ওদের ভালোভাবে সব কিছু যাতে হয়, সুষ্ঠুভাবে যাতে হয়। বাচ্চারা যারা উঠে গিয়েছে সবাই তো একসঙ্গে প্রেয়ারে দাঁড়ায় না, ধাক্কাধাক্কি হবে শুনতে ওটা বলে। এবারে যারা বাচ্চারা উঠে গেছে তারাই, যেটুকু আমি খবর পেলাম, ওরাই জানলা দরজা ধাক্কে খুলতে গিয়েছে, ওরাই পড়ে গেছে, ওরাই বলেছে যা। আমরা কিন্তু বিচারে এখনো ইনভেস্টিগেশন যাবারই শুরু অবকাশ পাইনি। শিক্ষিকার বক্তব্য আপনারা শুনলেন। দেখুন, প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবিতে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ করেন অভিভাবকেরা, এবং প্রিন্সিপাল আসবার পরে কিন্তু পরিস্থিতি আরো ঘোরালো হয়, বিক্ষোভ বাড়তে থাকে। এটা একটু সামনাসামনি আলোচনা হলে আপনার রিপ্রেজেন্টেটিভ আসুন না, আজকেই আসুন 15-20 জন সিলেক্ট আসুন। রাতারাতি কত ঠিক হয় সেটা তো আমাদেরও কি বলতে হবে আপনাদের। 7 কি বলেছে? গৌতম স্যারকে ডাকবো, গৌতম স্যার যদি এটা বলে থাকে পুরোটা দায়িত্ব তো আমার। আমি গৌতম স্যারের জন্য আপনি আনকন্ডিশনাল আমি ক্ষমা চাইছি। আবার গৌতম স্যারের সামনে যা বলবেন আপনারা ডেফিনেটলি বলবেন।